আসসালামু আলাইকুম। বিডিটেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনালি একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। পার্সোনাল এনআইডির সাথে মিল রেখে আপনি কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আপনি চলে যাবেন গুগলে। তো আমি চলে যাচ্ছি গুগলে, সার্চ বারে জাস্ট এখান থেকে লিখে দিবেন এফবি। সার্চ বারে এফবি লেখার পর এন্টার দিবেন। এখানে এই ধরনের একটা ইন্টারপেজ আসবে। এখান থেকে জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইন টু ফেসবুক, যেটা ইচ্ছা এটাতে ওদের অফিসিয়াল সাইটে চলে যাবেন আর কি। আপনি তো অ্যাপস থেকেও করতে পারেন, আমি এখানে দেখাচ্ছি। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে যে অপশান আছে এটা দেখাবে। আপনার পূর্বের অ্যাকাউন্টটাও কিন্তু শো করবে। নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর হোয়াটস ইউর নেম, আপনাকে আপনার নাম দিতে বলা হবে। এনআইডি অনুসারে কিন্তু আপনি একটা নাম দিয়ে দিবেন এবং ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি যখন এখানে আমার ফার্স্ট নেম দিলাম, এখন এটা কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করছে না। তো আমি মাঝখান থেকে স্পেসটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর দিলাম, এখন অ্যাকসেপ্ট করেছে। তো এখান থেকে হোয়াটস ইউর বার্থডে, ডেট অফ বার্থ দিতে বলা হচ্ছে। আমি এখান থেকে জাস্ট আমার ডেট অফ বার্থটা, কত সাল এবং কোন মাস কত তারিখ, আমি এখান থেকে জাস্ট সেটা নির্বাচন করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এখানে একটা ডেট অফ বার্থ নির্বাচন করে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট সেটে ক্লিক করে দিবেন। এখান থেকে সেটে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলেই কিন্তু সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তারপর হোয়াটস ইউর জেন্ডার, এখান থেকে জেন্ডার থেকে জাস্ট আপনি মেল বা ফিমেল, আপনি যেটা সেটা মেলে ক্লিক করে দিবেন। আমি মেলে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ভ্যালিড একটি ফোন নাম্বার আপনাকে দিতে হবে, যেটা আপনি এখন ওটিপি কোড আসলে যাতে আপনি দিতে পারেন, একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। সেখানে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। সেখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এটা দিয়ে যাতে আগে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে এই ধরনের নাম্বার যাতে না হয়। তো এখান থেকে ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে আপনাকে। স্ট্রং একটি পাসওয়ার্ড, আপনি যেটা আবার পরবর্তীতে যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অ্যাপসে অথবা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান, তখন যাতে সেটা আপনার মনে থাকে, এই ধরনের একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনি চুজ করে দিয়ে দিবেন জাস্ট। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন বলা হচ্ছে সেভ ইউর লগইন ইনফরমেশন। আপনি এটা যদি সেভ রাখতে চান তাহলে সেভ দিবেন, নাহলে নট দিয়ে দিবেন। আই এগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসিস, অর্থাৎ ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে আই এগ্রি দিয়ে দিবেন। এগুলো আপনি যদি সম্ভব হয় পড়ে নেবেন অথবা গুগল ট্রান্সলেট করে পড়ে নেবেন। এগুলার প্রয়োজনীয়তা আছে, ফেসবুকের যে টার্মস অ্যান্ড পলিসিস আছে এগুলো পড়বেন। পড়ে এখান থেকে জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দিবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর কনফার্ম ইউর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা কনফার্ম করার জন্য কোড পাঠাবে। সেটা কি হোয়াটসঅ্যাপে নাকি সেন্ড কোড পাঠাবে মেসেজ হিসেবে। তো আমি মেসেজে দিয়ে দিলাম এবং কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার নাম্বারে একটা কোড আসবে, অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপে দিতেন হোয়াটসঅ্যাপে আসতো। তো আমি যেহেতু নাম্বারে দিয়েছি, তো নাম্বারে একটা কোড আসবে কিছুক্ষণের ভিতর। কোডটা চলে এসেছে, আমি এখান থেকে জাস্ট কোডটাকে পেস্ট করে দিচ্ছি। এটি কিন্তু আপনার জন্য, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা একটা ভেরিফিকেশন কোড আসে, কনফার্মেশন কোড। তো কোডটা দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এটা জাস্ট খুলতে বা লোডিং করতে ইন্টারনেট অনুযায়ী যতটুকু সময় লাগে আর কি। এটা ক্লিক করার পর কিন্তু মোটামুটি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখান থেকে বিভিন্ন ধরনের নোটিফিকেশন, টার্ন অন নোটিফিকেশনের জন্য আপনার কাছে অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ দিতে পারেন অথবা ক্যান্সেলও দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে স্কিপ করতে পারেন, আরও কিছু ইনফরমেশন আপনার কাছে চাইবে। তো আপনি চাইলে সেগুলো কন্টিনিউ দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এখান থেকে অ্যাড এ প্রোফাইল পিকচার অ্যাড করে দিতে পারেন। তা আমি প্রোফাইল পিকচার অ্যাড করাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি আমার এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম।
এটা প্রোফাইল পিকচার অ্যাড করার পর এখানে ডাউনলোড দ্য ফেসবুক অ্যাপ ডাউনলোড করার জন্য আমার কাছে অনুমতি চাচ্ছে। আমি জাস্ট এটা আমার প্রয়োজন নেই, আমি ডাউনলোড করছি না। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের নিউ ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি 3 লাইন মেনু থেকে দেখাচ্ছি। এই যে এমডি ইব্রাহিম খলিল একটা মাত্র আপনাদের সামনে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটি দেখাচ্ছে। তো এ ছিল মোটামুটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেস। এটাই আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল। এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কোনো কিছু অস্পষ্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।